আমাদের সমাজে এমন কিছু প্রভাবশালী মানুষ থাকে যারা পুরো গ্রামকে নিজের হাতের মুঠোয় রাখতে চায়। তাদের কথার অবাধ্য হলেই সমাজের সাধারণ মানুষের উপর অকারণে অত্যাচার শুরু করে, আর তাদের এইসব অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে তাকে ধ্বংস হতে হয়। এমনটি ফুটিয়ে তোলা হয়েছে ডাইনি ওয়েব সিরিজটিতে। সেই সাথে ফুটিয়ে তোলা হয়েছে বোনের প্রতি বোনের ভালোবাসা। ডাইনির সন্দেহে একটি মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য পুরো গ্রাম উঠে পড়ে লাগে, আর তখনই মেয়েটির বোন সেখানে চলে আসে। সে কি পারবে তার বোনকে বাঁচাতে? সেটি দেখবো আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ডাইনি ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন দেখে আসা যাক। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের লোকজন একটি বাড়ি বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ঘিরে রেখেছে, আর তারা ঘরে থাকা মানুষকে ডাইনি বলে সম্বোধন করছে। সেই ডাইনিকে মারার জন্য পুরো গ্রামবাসী একত্রে সেখানে জড়ো হয়েছে। এর মধ্যে কয়েকজন বলে, আজকে যদি এই ডাইনিকে না মারি তাহলে রক্ষা নেই। কে এই ডাইনি, আর কেনই বা গ্রামবাসী তাকে মারতে যাচ্ছে, সেটা আমরা সামনেই জানতে পারবো। এরপর দেখানো হয় পাতাকে। সে সদ্য লন্ডন থেকে ফিরে এসেছে। এরপর সে বাড়ির পথে আসতে থাকলে লন্ডনে যাওয়ার কারণ ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয়। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখতে পাই পাতা জায়গার সম্পত্তি নিয়ে তার বাবার সামনে কথা বললে বাবা তাকে চড় মেরে বসে, আর সেটা তার বোন লতাও দেখে। এরপর আরো এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে পাতা তার বোন লতাকে বলে, আমি আরমানকে বিয়ে করে লন্ডনে যাচ্ছি আর ফিরবো না। তখন লতা বলে, তুই আজ তো একটা ডাইনি। ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে পাতা আসে তার কলকাতার বাড়িতে, আর সেখানে সে সম্পত্তির ভাগ নিয়ে সরাসরি উকিলের সাথে কথা বলে। পাতা মূলত লন্ডন থেকে সম্পত্তি দিতে এসেছে। তখন উকিল জানায়, তোমাদের বাবা তোমাদের দুই বোনের নামে সকল সম্পত্তি উইল করে গেছে, তাই সম্পত্তি ভাগ করতে চাইলে লতাকে উপস্থিত থাকতে হবে। কোর্টও কিছু করতে পারবে না। কথাগুলো শুনে পাতা জিজ্ঞেস করে, লতা কোথায়? লয়ার জানায়, তোমার বোন তুমি তো ভালো জানবে। তখন পাতা বলে, কেন, তার সাথে যোগাযোগ রাখিনি? তা তুমি বেশ ভালোভাবেই জানো। এখন কি জন্য পাতা তার ছোট বোন লতার সাথে যোগাযোগ রাখেনি? একটা গোলক ধাঁধা কাজ করছে। যাই হোক, লয়ার এবার জানাই, তুমি খুব সহজে সম্পত্তি নিয়ে লন্ডনে পালাতে পারছো না। এই বলে লয়ার চলে যায়। এরপর লতাকে কোথায় পাওয়া যাবে? পাতা তাদের পুরনো কেয়ারটেকারকে জিজ্ঞেস করে। কেয়ারটেকার একটা চিঠি দেয় আর পুরনো একটি ছবি দেখিয়ে বলে, কিছুদিন আগে সীমা নামে একজন ফোন করেছিল, হয়তো তার কাছে খোঁজ পাওয়া যাবে। পাতা সীমার নাম্বার কোথায় আছে জিজ্ঞেস করলে কেয়ারটেকার জানায়, তোমার বাবা ডায়েরিতেই লিখে রেখেছে, আর ডায়েরিটা তোমার বাবার বইয়ের বান্ডিলেই আছে। এরপর পাতা ডায়েরি খুঁজতে গিয়ে ছোটবেলার ছবি এবং খেলনাও খুঁজে পায়। এরপর ডায়েরিতে থাকা সীমার নাম্বারে ফোন করলে তার রিসিভ করে না। পরের দিন সকাল সকাল ওই নাম্বার থেকে ফোন আসে পাতার কাছে। পাতা পরিচয় দিলে সীমা চিনতে পারে। এরপর সে সীমাকে বলে লতাকে কোথায় পাওয়া যাবে। সীমা জানায়, 10-12 বছর আগে নিয়মিত কথা হতো, কিন্তু এখন আর হয় না। কিন্তু বেশ কিছুদিন আগে কুনিয়া বাড়ির একটি টেলিফোন বুথ থেকে লতার সাথে কথা হয়েছিল। কুনিয়া বাড়ির জায়গাটা কোথায় তা জিজ্ঞেস করে পাতা। সীমা জানায়, নর্থ বেঙ্গলের ছোট্ট একটি গ্রাম। এরপর পাতা লয়ারকে জানায় সে নর্থ বেঙ্গলের কুনিয়া বাড়ি যাচ্ছে। লয়ার তার জন্য ফার্স্ট ক্লাস ট্রেনের সিটের ব্যবস্থা করে দেয়। এরপর পাতা নর্থ বেঙ্গল স্টেশনে নামলে পাতাকে পিক আপ করে লয়ারের বিশ্বস্ত এক ড্রাইভার। তারপর ড্রাইভার জঙ্গলের ভেতর দিয়ে কুনিয়া বাড়ির উদ্দেশ্যে পাতাকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে এলাকার বিভিন্ন গল্প শোনায়। পাতা তখন নেটওয়ার্কের খোঁজ করতে থাকলে ড্রাইভার জানায়, এখানে নেট পাবেন না, আরো একটু সামনে এগিয়ে গেলে পাকা রাস্তাও পাবেন না। একটু পর কাঁচা রাস্তা শুরু হয়, আর চারিদিকে তো জঙ্গল আছেই। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে তারা। কিছু দূর যাওয়ার পর দুই বাচ্চাকে দেখে ড্রাইভার জঙ্গলুর খোঁজ করতে থাকে। বাচ্চা দুইটা জানায় জঙ্গলু একটা বিচারে ব্যস্ত আছে। এরপর বাচ্চা দুইটার সাথে পাতাকে নিয়ে জঙ্গলের কাছে যেতে থাকে ড্রাইভার। আরো অনেক পথ পাড়ি দিলেই গ্রামের মধ্যে অনেক লোকের সমাগম দেখা যায়। সেই সমাগমে জঙ্গলু সবার উদ্দেশ্যে বলে, এই গ্রামে আর কেউ মারা যাবে না, এই গ্রামে আর কোনো অসুখ হবে না। এই গুরুকে আমরা একদম শুরুতে দেখেছিলাম, আর তার নেতৃত্বে গ্রামবাসী এক ডাইনিকে ধরেছিল মেরে ফেলার জন্য। আর সেই ডাইনিকে মেরে ফেলার আগে গ্রামের প্রধান জঙ্গলে বক্তব্য দিচ্ছিল। এরপর ড্রাইভার জঙ্গলের সাথে কথা বলতে গিয়ে দেখে ডাইনিকে মারা হচ্ছে, তাই সে গাড়িতে চলে আসে। তখন দেখা যায় গ্রামের সবাই নির্মমভাবে একজনকে মারছে, আর সেই মেয়েটিকে তারা ডাইনিও বলছে। ড্রাইভার বাচ্চার গাড়িতে আসলে পাতা বলতে থাকে, এখানে কি হচ্ছে? ড্রাইভার জানায়, গ্রামবাসী একজন ডাইনিকে মারছে, তাই এখানে থাকা যাবে না। পাতা দূর থেকে ওই মেয়েকে দেখলে দেখে সেটা তার বোন। তখন তার মনে পড়ে যায় লন্ডনে যাওয়ার সময় লতা তাকে ডাইনি বলেছিল। এরপর পাতা ড্রাইভারকে বলে, ওইটা আমার বোন, ওকে বাঁচাতে হবে। ড্রাইভার না করলেও পাতা একটা একটা দাঁড়িয়ে আহত বোনকে গাড়িতে তোলে।
তখন ড্রাইভার বলে ওকে ছুঁয়ে আপনিও ঠিক করেননি, সে ডাইনি, জিনের আচরণের উপরে আছে। তখন আবার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখতে পাই পাতা অন্যের হাত ধরে বিদেশে চলে যাওয়াতে লতার উপর বাবা অনেক প্রেশার দিতে থাকে আর জানায় তার বাবার পছন্দের এক ছেলের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে, তাই এখন থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কিন্তু দেখা যায় লতা প্রেম করছে তাদের চা বাগানের কর্মচারীর সাথে। একসময় বাবা তা দেখে বলে, এরপর মারধর করে বাড়ি পাঠায়। তখন লতাও তার সাথে চলে যায়। আবার মূল টাইমলাইনে ফিরে যাক। আহত অবস্থায় লতাকে উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের সবাই বলে ওইটা ডাইনি। নার্স ডাক্তারকে জানাই ওই ডাইনি ওর গায়ে হাত দেবেন না, তাহলে ক্ষতি হবে। তখন পাতা ধমকি দিয়ে নার্সকে চুপ করায়। ডাক্তার জানায় দ্রুত মেডিকেলে শিফট করতে হবে, অবস্থা ভালো না, অ্যাম্বুলেন্স লাগবে। ড্রাইভার বাচ্চাকে ম্যানেজ করতে বলে পাতা। এরপর আরেক নার্স পেশেন্টের নাম জানতে চায় পাতার কাছে। তখন আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর তখন আমরা জানতে পারি লতা তার আসল বোন না। তাদের চা বাগানে কাজ করত তাদের মেয়ে লতা, যার নাম আগে ছিল লালি। লালির বাবা মা মারা গেলে লতাকে নিজের সন্তানের মতো পালতে থাকে পাতার মা, তাই নাম চেঞ্জ করে লালিকে দেয় লতা। একসময় পাতার মতো লতাকেও তারা আপন করে নেয়। ওইদিকে পুরো গ্রামবাসী হাসপাতাল ঘিরে ধরে। তখন পাতা ফোনে নেটওয়ার্ক না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিফোন থেকে লয়ারকে ফোন করে লতাকে খুঁজে পাওয়ার ব্যাপারে জানায়, কিন্তু ফোনেও ঠিক মতো কথা শোনা যায় না। ওদিকে জঙ্গুরু হাসপাতালের বাইরে পাতা এবং বাচ্চাকে ট্রিট দিতে থাকে। ডাক্তার তখন সেখানেই প্রাথমিক চিকিৎসা দিতে থাকে লতাকে। আর ডাক্তার ওই সিনিয়র নার্সকে হেল্প করার জন্য কনভিন্স করে। তো পাতা সেখানে কিছুটা অসুস্থতা অনুভব করতে থাকলে এক নার্স বাইরে নিয়ে আসে। এরপর গ্রামের একজন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের দিকে দিয়ে ঢোকা যায়, তাই সে সেদিকে যেতে থাকে। আর জঙ্গুরু জানায় আমি বিড়ি ধরাচ্ছি, এই বিড়ি শেষ হওয়ার আগেই ডাইনি আর দুজনকে বের করে দিতে হবে, তা না হলে ফল ভালো হবে না। ডাক্তার কোনো দিকে কান্না দিয়ে লতার সেবা করে। এরপর পেছন দিক দিয়ে একজন ভেতরে ঢুকে পড়ে। ওদিকে বাচ্চার গাড়িতে আগুন লাগিয়ে দিলে সে বাইরে বের হয়ে সবাইকে মারতে চায়, কিন্তু একা এতজনের সাথে পেরে উঠতে পারবে না সে, তাই ব্যাপারটা বুঝিয়ে দরজা থেকে ফিরিয়ে আনে পাতা। এরপর গাড়িতে আগুন দেওয়া দেখে পাতার মনে পড়ে যায় তার মা মারা যাওয়ার দিনটা। মাকে ঠিক এভাবেই সেদিন পোড়ানো হয়েছিল। তো লতার অবস্থা খারাপ দেখে ডাক্তার সিদ্ধান্ত নেয় অপারেশন করাবে। তো সবাই মিলে ধরে লতাকে উপরের তলায় নিয়ে যেতে থাকে, যেখানে অপারেশন থিয়েটার আছে। তো লতাকে উপরতলায় ওঠানোর সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢোকা লোকটি এক নার্সের শরীরে ছুরি চালিয়ে দেয়। তখন ওকে ধরে ফেলে বাচ্চা। সিনিয়র নার্স দেখে বলে ওইটা তো জঙ্গুরুর ছেলে মাইটটা। এরপর বাচ্চার মাটির গলায় ছুরি ধরে সবার সামনে উপস্থিত করে। তখন পাতা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে যদি তোমরা আগুন লাগাও জঙ্গুরুর ছেলেও প্রাণী মারা যাবে। এরপর জঙ্গুরুর কাছে থাকা হ্যান্ড মাইক চায় পাতা। নিরুপায় হয়ে হ্যান্ড মাইক দেয় জঙ্গুরু। পাতা তখন মাইকে বলে 30 মিনিটের মধ্যে আমার এখানে অ্যাম্বুলেন্স লাগবে। আর থ্রেড দিয়ে বলে যদি বাইরে গন্ডগোল হয় তাহলে ভেতরেও হবে। মাঠটা ভেতরে থাকায় জঙ্গুরুকে পরিস্থিতি বুঝতে বলে অন্যান্য গ্রামবাসী। ওইদিকে একটা রুমে বেঁধে রাখা হয় মাইটটাকে। তখন একটা নার্স এসে পাতাকে লতার কাছে নিয়ে যায়। পাতা আসলে ডাক্তার জানায় লতা অপারেশন করা হয়েছে, তারপরে অবস্থা অনেক ক্রিটিক্যাল। পাতা দেখা করতে চাইলে অনুমতি দেয় ডাক্তার। এরপর লতার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে পাতা বলে তোর একদম চিন্তা নেই, আমি তোকে ছাড়া কোথাও যাচ্ছি না। ওইদিকে মাইটটাকে যে ভেতরে ঢুকতে সাহায্য করেছিল তাকে ধরে জঙ্গুর কাছে নিয়ে আসে কয়েকজন। পাতা তার শরীর দুর্বলতার ট্রিটমেন্ট নিতে থাকলে তার পাশের বেডে থাকা এক বয়োজ্যেষ্ঠ রোগী লতার বিয়ের গল্প শোনায়। লতা যখন 15 বছর আগে গ্রামে বিয়ে করে আনে তখন গ্রামে লাইট পর্যন্ত ছিল না। অন্য গ্রাম থেকে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, কারণ আমাদের গ্রামে প্রথমবার বাইরে থেকে বউ নিয়ে আসা হয়েছে, তাও আবার প্রেম করে, তাই পুরো গ্রাম বিয়ে দেখতে এসেছিল। আর তখন এক শয়তানের নজরে পড়ে যায় লতা। সে শয়তানটা হচ্ছে জঙ্গুরু। বিয়ের পরের দিন জঙ্গুরুর লোকজন লতার সাথে খারাপ ভাষায় কথা বলে। ব্যাপারটা লতা তার শাশুড়িকে জানালে শাশুড়ি উল্টো লতাকেই শাসায়, সাথে বলে দেয় জঙ্গুরু এই গ্রামের ভগবান, তার নামে কিছু বলবি না। ওই রোগীর কাছে লতার এমন কষ্টের কথা শুনে কাঁদতে থাকে পাতা। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আসে তার প্রেগনেন্ট বউয়ের ডেলিভারি করাতে। পরিস্থিতি খারাপের জন্য নার্স দরজা খুলতে চায় না। পাতা এসে নার্সকে বোঝায় যে একজনের জন্য কি দুইজন মারা যাবে। কথাটি শুনে নার্স পেছনে দরজা খুলে দেয়। এরপর শুধুই প্রেগনেন্ট মহিলাকে ভেতরে ঢুকানো হয়। আর ওই মহিলা প্রেগনেন্ট হলেও ভেতরে ঢুকেছে জঙ্গুরুর প্ল্যানে। জঙ্গুরু তার ছেলেকে মুক্ত করার জন্য প্রেগনেন্ট মহিলাকে টোপ দিয়েছে, তাই তো ভেতরে ঢোকা মাত্রই এক নার্সকে সে আক্রমণ করে বসে আর মাইটটাকে মুক্ত করে।
পাতা এক নার্সকে নিয়ে প্রেগনেন্ট মহিলাকে হেল্প করতে আসলে দেখে তারা রুমে নেই। রুমের ভেতরে প্রবেশ করলে রক্তের দাগ দেখে। সে রক্ত দেখে সামনে এগিয়ে যেতে থাকলে আহত অবস্থায় নার্সকে দেখতে পায় সে। তাই ভয় পেয়ে দ্রুত বাচ্চার কাছে চলে যায় পাতা। সেই সময় এক নার্স পাতাকে জানায় তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। পালানোর আগে আরো একজনকে মেরে ফেলে ওই প্রেগনেন্ট মহিলা। পেছনের দরজায় পাতায় এসে ওই প্রেগনেন্ট মহিলাকে বলে, দরজা খুলো, তোমরা এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার। তখন প্রেগনেন্ট মহিলার অসুস্থ হয়ে পড়লে দরজা খুলে তাকে ভেতরে ঢুকায় পাতা। আর তা তো দূরে থেকে মহিলার স্বামী দেখে হাতের কাছে থাকা ছুরি চালিয়ে দেয়, যা গিয়ে লাগে তার বউয়ের পিঠে। এতে ওই মহিলা মারা গেলেও একটা ফুটফুটে বাচ্চা জন্ম দেয়। বাচ্চা হওয়াতে ওই বয়স্ক রোগীটি পাতাকে বলে, এই গ্রামে বাচ্চা দেয় না, বাচ্চা হয়। যেমনটা হয়ে থাকে কুকুর বিড়ালের। আর যারা বাচ্চা জন্ম দেয় না তাদের কপালে খুনিয়ে বাড়িতে জঙ্গুরু লেখে। তখন আমরা হিংস্র জঙ্গুরুকে দেখতে পাই, আর আমরা দেখতে পাই সে কিছু একটা ধ্যান করছে। ওদিকে লতা তার প্রেগন্যান্সির কথা তার হাজবেন্ড সন্তোষকে জানালে সে বলে জঙ্গুরুর ব্যাপারটা দেখাতে হবে, কারণ তাকে পুরো গ্রাম মানে। তখন লতা জিজ্ঞেস করে, তুমি কি মানো? সন্তোষ না মানার কথা বললেও জানায়, এই গ্রাম থেকে আর কই যাব, তোমার বাবাও তো আমাদের মেনে নেবে না। নিরুপায় হয়ে জঙ্গুরুর কাছে যেতে রাজি হয় লতা, কিন্তু শর্ত হিসেবে সন্তোষকে সে পাশে চায়। সন্তোষ বলে, আমি ঘরের বাইরেই থাকবো। পরের দিন সকালে জঙ্গুরুর কাছে যায় লতা। পুরো গ্রামবাসীও বাইরে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে। এরপর জঙ্গুরু কিসের এক পূজা করে লতার পায়ে হাত দেয়। তখন লতা জঙ্গুরুর রুম থেকে বের হয়ে এসে তার হাজবেন্ডকে বলে, জঙ্গুরু আমাকে কাপড় খুলতে বলেছে, কিছু একা বলো। জঙ্গুরু রুমের বাইরে এসে জানায় সন্তোষ তার বউ বাচ্চা দেবে না, বাচ্চা হলে ওর মাংসই চিবিয়ে খাবে, সে গ্রামের সব মানুষকে মেরে ফেলবে। এরপরে দেখা যায় সন্তোষের বাবা মা ভাই মারা যায়। ভাইয়ের লাশ নিয়ে রিচুয়াল করে জঙ্গুরু জানায় এটা ওই ডাইনির কাজ। ওই ডাইনির জন্য এই গ্রামে আরো অনেক মানুষ মরবে, তাই তাকে গ্রাম ছাড়া করতে হবে। সন্তোষ জানায় আমার বউকে আর কোথাও দেখা যাবে না, একটা ঘরে তাকে বন্দি করে রাখবো। সন্তোষের এই কথাটা মেনে নেয় জঙ্গুরু। কথা অনুযায়ী জঙ্গুরু লতাকে একটা ঘরে তালাবদ্ধ করে। রাতে অসুস্থ অবস্থায় সন্তোষ লতার কাছে এসে বলে, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, তোমাকেও বাঁচাতে পারলাম না, কেন যে আমার সাথে গ্রামে এলে? লতা কোনো জবাব না দিয়ে সন্তোষের ওষুধ নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ডাক্তার সবকিছু শুনে বলে জ্বরটা স্বাভাবিক মনে হচ্ছে না, কোনো পশুর থেকে হয়তো ভাইরাস ছড়াচ্ছে। লতা জানায় ঘরে ভেড়া আছে। ডাক্তার তখন বলে, হ্যাঁ, ওই ভেড়ার থেকেই ভাইরাস ছড়িয়েছে, তাই ইতিমধ্যে 2 জন মারা গেছে। এরপর সন্তোষকে বাঁচাতে ডাক্তার তাকে মেডিকেলে নিয়ে আসতে বলে, কারণ এই চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। এরপর সেম শিফট হলে পাতাকে আমরা লতার পাশে রেখি, আর পাতা তখন লতাকে একা রেখে চলে যাওয়ার জন্য আফসোস করে। এরপর বাইরে এসে অন্য 2 জনের লাশ দেখতে থাকলে ড্রাইভার বাচ্চা বলে, খুব সুন্দরভাবে সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তারপর যখন আপনাকে পেলাম তখন ভেবে নিলাম আজ আয় হবে বেশি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তখন পাতা বলে, লতা যখন আমাদের বাংলোতে আসে তার কিছুদিন পরে মা মারা যায়। আরো বিভিন্ন খারাপ কিছু ঘটলে বাবা ধরে নেয় সবকিছু লতার জন্যই হচ্ছে, এর জন্য আমিও তার সাথে ঠিক মতো মিশিনি। এসব শুনে বাচ্চা জানায়, যেভাবেই হোক আপনার বোনকে এখান থেকে উদ্ধার করব। এরপরই হাসপাতালের লাইট অফ হয়ে যায়। মূলত কারেন্টে তার কেটে দেয় জঙ্গুরু। আর তারপর সে বলে, এখনো সময় আছে, ডাইনিকে আমাদের হাতে তুলে দে, তাহলে তোদের ছেড়ে দেব। তখন পাতাও প্রেগনেন্ট মহিলার লাশ নিয়ে জঙ্গুরুর মুখোমুখি হয়। প্রেগনেন্ট মহিলার স্বামী তার বউকে এভাবে দেখে কাছে যেতে চায়, কিন্তু আটকিয়ে রাখে জঙ্গুরু আর পেছনের দিকে নিয়ে যাওয়ার আদেশ দেয়। এরপর পাতা বলে, এখানে যা কিছু হচ্ছে জঙ্গুরুর জন্য হচ্ছে, আমরা এখানে কাউকে মারতে আসিনি, তাই দয়া করে গ্রামবাসী ভাবুন। কথাটা বলে লাশ নিয়ে আবার ভেতরে চলে যায় পাতা। এরপর পাতার কথাগুলোতে গ্রামবাসীর একজন সায় দিলে তাকে চড় মারে জঙ্গুরু। ভয়ে কেউ আর মুখ খোলে না। ওইদিকে জঙ্গুরু আরেকটি খেল খেলে, ডাক্তারের বউকে তুলে নিয়ে এসে সে ডাক্তারের সম্মুখীন করে। তখন পাতা জানায়, বাইরে যদি এর গলা কাটিস তাহলে ভেতরে তোর ছেলেরও গলা কাটা হবে। জঙ্গুরু বলে, তোর সাহস আছে, কিন্তু গলা কাটার মতো সাহস নেই। সেই সময় 2 নার্স এসে গেট খুলে পাতাকে বের করে দেয়। ডাক্তারও তার ওয়াইফকে বাঁচাতে লতাকে ট্রেচারে করে বাইরে বের করে দেয়। এরপর তারা গেট লাগিয়ে দেয়। তখন 2 বোন জঙ্গুরু আর গ্রামবাসীর খপ্পরে পড়ে যায়। এরপর তারা লতাকে মারার জন্য এগিয়ে আসলে একা বাধা দিতে থাকে পাতা। গ্রামবাসী আরো কাছে আসতে থাকলে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। পাতা তার লড়াইয়ের সাথে যোগাযোগ করেছিল, আর সেই লয়ার পাতাকে বাঁচানোর জন্য কোনো মতে পুলিশকে সেখানে উপস্থিত করে। এরপর পুলিশের সাহায্যে লতাকে আবার ভিতরে ঢোকানো হয়, কিন্তু জঙ্গুরু সেই পুলিশকে আবার থ্রেট দিতে থাকে। পুরো গ্রামবাসী যেখানে একত্রে, সেখানে পুলিশ একা কি করবে, কারণ তাদের কাছে বুলেট তো মাত্র 5টা।
তাই তো ভেতরে মাঠটা বলতে থাকে পুলিশ থাকে আমার বাবার পকেটে। এরপর পুলিশ সবকিছু জঙ্গুরুকে বোঝাতে থাকলে জঙ্গুরু পুলিশকে চড় মেরে বসে আর বলে এখানে যা হচ্ছে হতে দে। এরপর আবার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, তাকে সীমা নামের একজনকে ফোন করতে দেখি তার স্বামীকে মেডিকেলে ভর্তি করানোর জন্য। শুরুর দিকে সীমা পাতাকে যে ফোন কলের কথা বলেছিল সেটা এটাই ছিল। তো লতার ফোন বুথে এসে কল করাটা গ্রামের একজন দেখে ফেলে, তখন তাকে ধরে নিয়ে আসা হয় জঙ্গুরুর কাছে। এরপর ঘরের বাইরে জঙ্গুরুর সামনে সবাই লতাকে মারে। অনেক মার খেয়ে লতা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে জঙ্গুরু তার কানে এসে বলে সেদিন যদি কাপড় খুলতি তাহলে আজ এই দিন দেখতে হতো না। তখন লতার হাজবেন্ডও মারা যায়। ব্যাপারটা লতা মেনে নিতে না পেরে পাগল হয়ে যায় আর গ্রামের এদিক থেকে ওদিকে ঘুরে বেড়ায়। সেই সুযোগে লতা দিনের পর দিন গণধর্ষণের শিকার হয়। এরপর জ্ঞান ফেরে লতার। তখন পাতা বলে তোকে আর একা ছাড়বো না, আমার সাথে নিয়ে যাব। ওইদিকে পুলিশের সামনে জঙ্গুরু গ্রামের একজনকে নির্দেশ দেয় ডাক্তারের ওয়াইফকে এক কোপে মাথা ফেলে দিতে। এরপর মরার আগে সবাইকে বাইরে এসে তা দেখতে বলে। এরপর ডাক্তার সহ সবাই সামনে আসলে এক কোপে ডাক্তারের ওয়াইফকে গলা কেটে মেরে ফেলে। এরপর বৃদ্ধা রোগীটা পেছনের গল্প আবার শোনায়। এতে সন্তোষও মারা গেছে আর তার বউটাও পাগল হয়ে গেছে। তার সন্তোষের ভেড়াগুলোকে জঙ্গুরু দখল করে নেয়। তারপর একটা ভেড়ার ফার্ম খোলে আর গ্রামবাসীকে লাগিয়ে দেয় ভেড়া পালতে। এতে প্রথমে অনেক টাকা আসতে থাকে জঙ্গুরুর কাছে, কিন্তু কিছুদিনের মধ্যেই ভেড়ার ভাইরাস পুরো গ্রামে ছড়িয়ে যায়। এতে একে একে গ্রামের সব মানুষ মারা যায়। জঙ্গুরু বুঝতেই পারে সবার মৃত্যু হচ্ছে ভেড়ার ভাইরাস থেকে, কিন্তু এই কথা যদি ফাঁস হয় তাহলে আর রক্ষা নেই। তাই ভাইরাসটাকে আবার সে ডাইনিতে রূপ দেয়। তারপর পুরো গ্রামবাসী লতাকে মারতে যায়, যা আমরা একদম শুরুর সিন থেকে এখন পর্যন্ত দেখছি। এরপর বউকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে যায় ডাক্তার। বাচ্চারও রাগ উঠে যায় মাথায় আর সে জঙ্গুরুর ছেলে মাঠটাকে মারতে থাকে, কিন্তু মাঠটা উল্টো বাচ্চার গলায় ব্লেড চালায় আর বাচ্চাকে মেরে ফেলে। আর মেরে ফেলার পর অটো হাসিতে মেতে ওঠে। হাসতে থাকে জঙ্গুরু সহ পুরো গ্রামবাসী। এরপর মাঠটা আক্রমণ করে পাতাকে। তখন আবার ফ্ল্যাশব্যাক সিনে গিয়ে দেখানো হয় পাতার মায়ের মৃত্যুর কারণ। তাদের ঘরে এক ইঁদুর ছিল আর সেই ইঁদুর ধরতে লতাকে নির্দেশ দিয়েছিল মা। তো ওই ইঁদুর থেকে প্ল্যাগ রোগ ছড়ার কারণে মৃত্যু ঘটেছিল লতা পাতা মায়ের। এমনকি অন্যান্য সব খাবার কর্মকাণ্ড ওই ইঁদুর থেকেই ছড়িয়েছে। লতা কোনো কালে ডাইনি বা পিশাচ ছিল না। তো মাঠটা পাতাকে মারতে থাকলে পাতা তবুন প্রতিরোধ করে। একসময় নার্স এসেও প্রতিরোধ করে, কিন্তু সবাইকে মারে মাঠটা। এক পর্যায়ে পাতা মাঠটাকে আহত করে। তখন পুলিশ জঙ্গুরুকে এসে বলে যদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন তো আপনার ছেলে বেঁচে যাবে। জঙ্গুরু না করে পুলিশ বুঝে অ্যাম্বুলেন্স আপনার ড্রাইভারও আপনার, তাই তারা অ্যাম্বুলেন্সের জন্য বাইরে আসলে ধরে ফেলতে পারবেন। এরপর পাতা হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার দিয়ে মাঠটাকে মারতে যাবে। তখন জঙ্গুরু বলে ওকে ছেড়ে দে, আমি অ্যাম্বুলেন্স জোগাড় করে দিব। পাতা জিজ্ঞেস করে যদি না ছাড়ে তাহলে কি করবে। পুলিশ উত্তর দেয় আমরা সিকিউরিটিতে আপনাকে নিয়ে যাব। তখন নার্স বলে ওকে মেরে কি হবে, আসল শয়তান তোর বাপ, তাই ওকে ছেড়ে দেই। পাতা যারা ছেড়ে দিব, কিন্তু পুরো গ্রামবাসীর সামনে কান ধরে হাঁটু করে বসতে হবে জঙ্গুরুকে। পুলিশ ব্যাপারটা মেনে নিতে বলে জঙ্গুরুকে। এরপর জঙ্গুরু কান ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে আর তখন পাতা বলে সবগুলোকে মেরে জিন্দা জ্বালিয়ে দেব। এরপর অ্যাম্বুলেন্স আসলে পাতা আগে লতাকে অ্যাম্বুলেন্সে তুলে মাঠের গলায় ছুরি ধরে তাকেও তোলে। এরপর পাতা ভেতরে বসলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার গলায় দেশীয় অস্ত্র ধরে যা দেখে হাসতে থাকে জঙ্গুরু। তখন নিরুপায় হয়ে পাতা মাঠটাকে ছেড়ে দেয়। মাঠটা অ্যাম্বুলেন্স থেকে বের হলে সবাইকে অ্যাম্বুলেন্সে বসিয়ে চিন্তা আগুন লাগানোর নির্দেশ দেয় জঙ্গুরু। সাথে প্ল্যান সফল হয়, পুলিশকেও ধন্যবাদ দেয়। এরপর যে একজন অ্যাম্বুলেন্সে আগুন লাগাতে যাবে সেই সময় বড় পুলিশ অফিসার এসে আগুন লাগিয়ে দেওয়া লোকটিকে মেরে ফেলে আর জানে পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে। ছোট পুলিশই তখন জঙ্গুরুকে চড় মেরে তার প্রতিশোধ নেয় আর জানায় সেই বড় অফিসারকে এখানে নিয়ে এসেছে। যখন ডাক্তারের ওয়াইফকে সবাই মারছিল সেই সময় বড় পুলিশ অফিসারকে ইনফর্ম করে সে। এরপর পুলিশ জঙ্গুরুকে ধরে নিয়ে যেতে থাকলে জঙ্গুরু বলে কোর্টে আমার নামে একজনও মুখ খুলবে না। পাতা পুলিশকে গিয়ে বলে ওকে আমি মারতে চাই। এতে পুলিশও তার পিস্তল বের করে দেয়। এরপর যেই পাতা গুলি চালাবে তখন ডাক্তার এসে জঙ্গুরুর উপর হামলা করে আর মেরে ফেলে। উনি আবার এই শয়তান শেষ হওয়ার পর লতাকে নিয়ে মেডিকেলের দিকে যায় পাতা। তখন লতার হাসির সাথে শেষ হয় ডাইনি সিরিজটি। প্রতিটি গ্রামে জঙ্গুরুর মতো শয়তান আছে যারা পুরো গ্রামকে নিজের হাতের মধ্যে রাখতে চায়। এরপর চালায় যত অপকর্ম। কেউ যদি তার বিরুদ্ধে যায় তাহলে প্রভাব খাটিয়ে নামিয়ে ফেলে। এর মাঝে লতার মতো কিছু মানুষকে ডাইনির আখ্যা দিয়ে দিতে বলে বলিদানও। প্রতিটি গ্রাম থেকে এসব শয়তানদের আগে নির্মূল করতে হবে, তাহলে জনজীবনে সুখ আসবে। গল্পে বোনের জন্য বোনের লড়াইটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। পাতা চরিত্রে মিমি চক্রবর্তীর অভিনয় ভালো ছিল। জঙ্গুরু যে ছিল সেও নেগেটিভ চরিত্র বেশ ভালো করেছে।
সব মিলিয়ে ডাইনি সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।